হাই বন্ধুরা, আপনারা দেখছেন টগরি রান্নাঘর। আমি টগরি। আপনাদের জন্য আজ একটা বেগুন ভর্তার রেসিপি নিয়ে এসেছি। চলুন দেরি না করে দেখা যাক বেগুন ভর্তার জন্য কি কি লাগবে। চলুন দেখে নিয়েছি পাতলা করে কেটে রাখা বেগুন, নিয়ে নিয়েছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ রসুন কুচি আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ নিয়েছি ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতা কুচিটা স্কিপও করতে পারেন। এবার বেগুনটা ভেজে নেব। আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন। এবার গরম তেলেতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা উল্টে ভালো করে ভেজে নেব। এরম করে গোল্ডেন ব্রাউন করে আপনারা ভেজে নেবেন। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা তুলে নেব। আপনারা ঠিক এইভাবে ভেজে নেবেন। দেখুন, ঠিক এইভাবে ভেজে নেবেন আপনারা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন কুচি। এগুলোকে হালকা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ওই তেলেতে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা ঠিক এরকম করে ভেজে নেবেন। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা একটা থালায় তুলে নেব। এবার আমরা ভেজে রাখা লঙ্কাটাকে হাতে করে মেখে নেব। মূলা হয়ে গেছে, এবার আমরা এতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপর কেটে রাখা জন্য লঙ্কাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা সামান্য পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। এবার আমরা এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয় হয়েছে। আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।